এসব কাজ কিরকম হয়। খালি বিজেপি শাসিত নয়, উনি বলছেন তেলেঙ্গানা যাও, কি বলে তামিলনাড়ু যাও, কেরালা যাও, বিরোধী সরকার ভালো কাজ করছে, দেখে আসো কিরকম কাজ হওয়া উচিত। তো আমরা তো একটা ট্রেনিং করেছি এখানে, বাকি ট্রেনিংও চলছে আস্তে আস্তে, যাতে গতি আসে কাজের মধ্যে, এফিসিয়েন্সি বাড়ে। আমার মনে হয় এখন একটু কাজের চাপ আছে, কষ্ট হচ্ছে, কষ্ট করতে হবে। আমাদের যদি সিস্টেমটাকে অ্যাক্টিভ করতে হয়, গত কয়েক বছরের জড়তা কাটিয়ে আমাদের অ্যাক্টিভ হতে বেরোতে হয়, লোকের কাছে সুবিধা পৌঁছবে, তাহলে আমাদের একটু বেশি ডিউটি করতে হবে। আমরা যদি আমাদের পঞ্চায়েত অফিসে রাত্রে 8টা 9টা অবধি আমাদের টিম নিয়ে মিটিং করতে পারি, এখানেও বিডিও অফিস, পঞ্চায়েত অফিসে সেটাই করতে হবে। একবার যদি গতি এসে যায় সিস্টেমে, তাহলে দেখুন নিজের থেকে চলতে আরম্ভ করবে। ওয়ার্ক কালচার চেঞ্জ করতে হবে, ডিসিপ্লিনটা একটু চেঞ্জ করতে হবে। পুজোর আগে আমরা চাইছি এই সমস্ত সিস্টেমটি ঠিক হোক। আমরা জানেন জিরামজিতে বছরে 2 মাস কাজ বন্ধ থাকে, হিসাব মতো এই সময় বন্ধ করা উচিত আমাদের। চাষের কাজ হচ্ছে, পাট কাজ হচ্ছে, ধান রোয়া হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কাজের অসুবিধা, কিন্তু আমরা সবে শুরু করেছি। সব পঞ্চায়েতে কাজ শুরু হয়নি এখনো। আপনাদের জেলাতেও আমি দেখলাম অনেক পঞ্চায়েতে জিরামজির কাজ শুরু হয়নি, সার্ভে হচ্ছে না, লোক পৌঁছয়নি, আবাস যোজনা সার্ভে হচ্ছে না, পুরনো কাজ কত হয়েছে, নতুন কি হবে। তো এটা যদি একবার শুরু না হয়, তাহলে আবার ওইখানে আটকে আবার গোড়া থেকে শুরু করতে হবে। সেই জন্য আমরা জোর করে ধাক্কা মেরে এটাকে চালাবার চেষ্টা করছি। তো সেই জন্য এমনকি 11 বছরের বেশি পঞ্চায়েত স্তরের যারা কর্মী, তাদেরকে আমরা ট্রান্সফার করেছি, 3 বছরের বেশি ছিলেন। এখানেও অনেক নেক্সেস তৈরি হয়ে যায়। কোনো নেতা, কোনো পঞ্চায়েত এমএলএ কে ধরে সেখানে 10 বছর আছে, আর সেখান থেকে গন্ডগোলের শুরু, সব কিছু ওখানে, আর দুর্নীতির আখড়া হয়েছে। এমনকি চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত আমাদের ডিপার্টমেন্টে, আমরা সমস্ত ইঞ্জিনিয়ারদের 3 বছরের বেশি, সুপার ইঞ্জিনিয়ার, জুট ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার সবাই চেঞ্জ করেছি আমরা। সবার মধ্যে একটা নড়াচড়া হোক, এই জন্য এত বেশি এক্সারসাইজ আমরা করছি যে 1-2 মাসের মধ্যে আমাদের ডিপার্টমেন্ট একদম চাঙ্গা হয়ে সামনে এগিয়ে কাজ করুক। দেখুন, সরকারের পারফরমেন্স যদি আসে, পঞ্চায়েত থেকেই আসবে। পঞ্চায়েতকে এত টাকা দেয়, সেটা খরচা করতে হবে, লোকের হাতে পৌঁছে দিতে হবে, এবং তার যে রেজাল্ট সেটা আসা উচিত। গ্রামের লোক মনে করবে যে কাজ হচ্ছে, আমি উপকৃত হয়েছি, তখন সে খুশি হবে, তখন সরকারের পারফরমেন্স বোঝা যাবে। যদি পঞ্চায়েত ডিপার্টমেন্ট কাজ না করে, 70% এলাকা, 65-70% লোক যার সঙ্গে যুক্ত, তাকে যদি আমরা পরিষেবা দিতে না পারি, তাহলে সরকারের পারফরমেন্স বোঝা যাবে না। সেজন্য আমাদের ডিপার্টমেন্টের উপরে সরকারের পারফরমেন্স নির্ভর করছে যে কি হবে না হবে। আমাদের আসার উদ্দেশ্য এটাই, এই বিশেষ বৈঠক ডেকে করার জন্য, এবং এর লাভ হচ্ছে। আমরা হুগলি হাওড়া একদিনে করেছিলাম, তারপরে বিভিন্ন কাজের জন্য আমরা একসঙ্গে বেরোতে পারছি না, বিভিন্ন অনুষ্ঠান হয়ে গেল। আমি নিজে আমার মেদিনীপুর জেলাতে এবং ঝাড়গ্রামেতে গিয়ে পঞ্চ সম্মেলনের মাধ্যমে এই কাজটা করে এসেছি। মেদিনীপুরের পেছনে ছিল, 1 সপ্তাহের মধ্যে টপে চলে গেছে সমস্ত পারফরমেন্সে। এটা আমাকে আজকেই সেক্রেটারি বললেন। তো স্বাভাবিক আছে, যারা একদিন কোনো মোটিভেশন পায়নি, তাকে কেউ জিজ্ঞেস করেনি, আচ্ছা বলুন তো, আজ পর্যন্ত আপনারা দেখেছেন হল ভর্তি করে সমস্ত অফিসারদের ডেকে কোনো মিটিং হয়েছে, সেখানে 3 জন মন্ত্রী উপস্থিত হয়েছে? দেখেছেন কোনদিন? এটাই নতুন, এটাই পরিবর্তন। আমরাও আপনাদের এই সিস্টেমের অঙ্গ আছি, আমরাও রেজাল্ট দিতে চাই। মানুষ আমাদের ভোট দিয়ে এই জন্য জিতিয়েছে, যাতে তারা পরিষেবা পায়, আর তার মাধ্যম হচ্ছেন আপনারা। তো সেই জন্য আজকের যে মিটিং ভালোই হয়েছে, সুন্দর। আমাদের মন্ত্রীরা বক্তব্য রেখেছেন, অফিসাররা তাদের সমস্যার কথা বলেছেন। আমাদের আসার উদ্দেশ্যে আপনাদের কাউকে ইনসাল্ট করতে, টার্গেট করতে আসিনি। কাজ কেন ঠিক মতো হচ্ছে না, সমস্যাটা কোথায় আছে বুঝতে পারছেন কিনা আপনারা? বারবার ভার্চুয়াল মিটিং, অন্যান্য মিটিং করার পরেও রেজাল্ট আসছে না, সেন সমস্যা কোথায় জানার জন্য আমরা এসেছি, আর সেটা আপনাদের সঙ্গে কথাবার্তা বলে বোঝার চেষ্টা করছি। আমি তো বলছি, আমি যেমন জেলায় যাচ্ছি, যদি প্রয়োজন হয় কোনো ব্লকে গিয়ে যদি মনে হয় কথা বলার দরকার আছে, সেখানকার সাধারণ মানুষ, সেখানকার কর্মচারী, আমি যেতে রাজি আছি। আমার অভ্যাস আছে, মাসের পর মাস আমি গ্রামে গঞ্জে ঘুরেছি, লোকের সঙ্গে থেকেছি ওখানে, আবার সেটা করতে রাজি আছি, কারণ মানুষের কাছে আমরা দায়বদ্ধ। আমি আশা করবো এই মিটিং এর পরে, যেটা আমাদের অফিসাররা বলেছেন যে রেজাল্ট দেখা যাবে, গতি আসবে, আমি আপনাদের উপরে ভরসা রাখছি। ভরসা করে এগোতে হয় সবার সঙ্গে, এরকম নেই যে ভয়ও নেই আর ভরসাও নেই, এভাবে কোনো ডিপার্টমেন্ট চলতে পারে না। ভরসা করেই দুনিয়া চলে। মানুষ যদি আমাদের উপর ভরসা করতে পারে, আমরা আপনাদের উপর ভরসা করতে পারি। তো আমি আশা করবো 1-2 মাসের পরে আবার আসবো, আমি ভুলবো না, আপনারা ভুললেও আবার আসবো, আবার হিসাব নেবো। এখন তো জিরাম ছিল, তো বাকি তো চলতেই থাকবে, একসঙ্গে আছি, আমরা কাজ করবো।
আর আমি আশা করব যারা যারা নতুন ক্ষেত্রে ভিডিওরা এসছেন, অন্যান্য অফিসাররা চেঞ্জ হয়ে এসছেন, একটু তাড়াতাড়ি করে নিজের জায়গাটা বুঝে নিন, নিজের যারা কর্মী আছে এমপ্লয়ি তাদেরকে বুঝে নিন, সবাইকে টিম তৈরি করে কাজ করুন। আর তাহলে সরকার যেটা চাইছে, আমরা যেটা চাইছি, কেন্দ্র সরকারও চাইছে এখানকার মানুষ পরিষেবা পাক, সেটা সফল হতে পারবে। সবাইকে ধন্যবাদ। যে নতুন ভাবে আসলো গত 1 জুলাই থেকে, সেটাকে যদি আমরা আত্মীকরণ করি, যেটা আমি গত